অবশ্যই ইমোতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইউটিউব থেকে আমাদের প্রত্যেকটি ক্লাস আমরা যারা ক্লাসগুলো করতেছি প্রত্যেকটি ক্লাসে ইউটিউবে আপলোড হচ্ছে। আপনারা সেখান থেকে লিঙ্কটা নিয়ে আপনাদের সন্তানের জন্য এগুলো পাঠিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর আমার আজকের লাইভ ক্লাসে বাংলাদেশ সহ তথা সারা বিশ্বের যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা জানেন বাংলাদেশ সরকারের যে অনলাইন ক্লাস চালু করেছেন, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে অনলাইন ক্লাসটি আমাদের পরিবারের যেই থাকে তার জন্য আমরা অনলাইন ক্লাসটি অবশ্যই ইমোতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইউটিউব থেকে আমাদের প্রত্যেকটি ক্লাস আমরা যারা ক্লাসগুলো করতেছি প্রত্যেকটি ক্লাসে ইউটিউবে আপলোড হচ্ছে। আপনারা সেখান থেকে লিঙ্কটা নিয়ে আপনাদের সন্তানের জন্য এগুলো পাঠিয়ে দেবেন। তো আজকে আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি। আমার ধারাবাহিক আলোচনার মধ্যে দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 5-1 আমাদের 5 নম্বর পর্যন্ত হয়েছে। আজকে আমি 6 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মেহরবানি করে তোমাদের বই, খাতা, কলম নিয়ে বসে যাও এবং আমাদের আজকের ক্লাসের সঙ্গে সরাসরি যুক্ত হও। তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। তো দেখো, এই হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে যে সমাধানটি এখানে আছে, x - a by b plus x - b by a plus x - 3a - 3b by a plus b equal to 0। তো আমরা এদিকে ফলো করো। আমরা x এর মান আমরা এই সমস্যা থেকে x এর মানটা আমরা বের করব। তো আমরা লিখতে পারি বা x - a b - 1 x - b by a - 1 plus x - 3a - 3b by a plus b plus 2 equal to 0। তো তোমরা এখানে প্রশ্ন করতে পারো, এখানে -1, এখানে -1, এখানে +2 equal to 0 কীভাবে হলো? খেয়াল করো, এখানে যদি আমরা -1 দিই, এখানে -1, তাহলে হচ্ছে কত? -1 কত হচ্ছে? -2। আর +2 যদি আমরা এখানে সংযোগ করে দিই, তাহলে -2 এবং +2 যদি যায় কাটাকাটি যায়, তাহলে আর কিছু থাকে না। আমরা এখানে আমাদের সমস্যাটার সমাধান করার জন্য আমরা এই কাজটি করেছি। কেমন? সহজে সমাধান করার জন্য। দেখো, এবার দেখো আমরা b x - a, তাহলে এখানে আমরা কি হচ্ছে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটা ফলো করলে এখানে b হচ্ছে। আর এখানে কত দেখো a x - b, এখানে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করলে কি থাকছে? -a। কেমন? প্লাস a প্লাস b, এখানে কি থাকে দেখো x - 3a - 3b। কেমন? আর এখানে দেখো +2, আমরা 2 এর নিচে মানা আছে 1 দিয়ে a প্লাস বিকে ভাগ করলে কি হয়? a প্লাস b। আর a প্লাস বিকে আবার 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 2a প্লাস 2b। কেমন? ইকুয়াল টু 0। এবার দেখো x - a - b, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি x - a - b। আর এটাকে দেখো এখানে আছে 3a, এখানে আছে +2a, তাহলে 3a +2a যদি বিয়োগ যায় তাহলে কত হয়? x - a, এখানে আছে 3b, এখানে +2b, তাহলে অর্থাৎ কি? -b ইকুয়াল টু 0। তো আমরা দেখো দেখা যাচ্ছে একই রাশি এই তিনটির মধ্যে আছে, তাহলে আমরা x - a - b আমরা কমন নেব। x - a - b যদি কমন নিই, তাহলে এখানে কি হয়? 1/b, আর এখানে কি হবে? 1/a, আর এখানে কি হবে? 1/a প্লাস b। কেমন? ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পক্ষে যদি 1/b প্লাস 1/a প্লাস 1a প্লাস b দ্বারা ভাগ করি, তাহলে কী হয় দেখো
এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। এখানে তুমি লিখবা যে উভয় পক্ষে 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি দ্বারা ভাগ করে। তাহলে দেখো ভাগ করলে, তাহলে এটা দিয়ে যদি আমরা উভয়পক্ষে ভাগ করি, এখানে 0 দিয়ে এটাকে ভাগলে আবার 0 হবে। তাহলে আমরা এখানে x এর মানটা পাচ্ছি x সমান a প্লাস বি। তাহলে আমাদের নির্ণয় সমাধান আমরা কি লিখতে পারি? নির্ণয় সমাধান x সমান কি a প্লাস বি। তোমরা খাতার মধ্যে সুন্দর করে তুলে নাও, তোমাদেরকে খুব সহজ করে সমস্যাটার সমাধান করে দিয়েছি। এদিকে আবার ফলো করো। তাহলে আমরা এখানে মূল কাজটা আবার দেখি। এখানে -1 দিলাম, এখানে -1, তাহলে -1 হচ্ছে -2 আর +2 সাথে যদি কাটাকাটি যায় আর কিছু থাকে না, কেমন? তাহলে এদিকে দেখো বি দিয়ে আমরা 1কে 1 নিচে মনে কত আছে 1কে আমরা যদি লসাগু আমাদের এখানে যেহেতু বি, 1কে আমরা বি দিয়ে ভাগ করলে হয় বি দিয়ে 1কে গুণ করলে হয় বি। এদিকে দেখো এই 1 নিচে মনে আছে 1কে আমরা দিয়ে লসাগু করলে 1 হয় এ হয়। এখন এই মনে 1কে দিয়ে আমরা একে ভাগ করলে হয় একে দিয়ে আবার 1কে গুণ করলে হয় এ। এদিকে দেখো এইভাবে 2 এর নিচে মনে আছে 1 এবং a প্লাস বিকে আমরা লসাগু করলে হয় a প্লাস বি দিয়ে a প্লাস বিকে ভাগ করলে হয় 1 দিয়ে এটাকে গুণ করলে হয় যা আছে তাই থাকবে, প্লাসটা এখানে বসছে। এখানে 1 দিয়ে যদি আমরা a প্লাস বিকে ভাগ দিই তাহলে a প্লাস বি হবে। a প্লাস বিকে আমরা 2 দিয়ে গুণ করলে 2a প্লাস 2b। এখানে তোমরা মোটামুটি আরগুলো বুঝেছ। এই কাজটাই, এই লাইনটাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো তোমরা খাতার মধ্যে তুলে নাও, আমরা পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। তো নিশ্চয় তোমাদের তোলা হয়েছে। তাহলে আমরা তোমাদের পরবর্তী 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো সাত নম্বর প্রশ্ন দেখো, x minus a by a square minus b square equal to x minus b by b square minus a square। এগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের কয়ে যে প্রশ্নটা আছে এখানে এ ধরনের প্রশ্নগুলো আসে সমাধান করার জন্য। সৃজনশীল প্রশ্নের ক অংশে এ ধরনের প্রশ্নগুলো থাকে এটাকে সমাধান করার জন্য। তোমরা দেখো তাহলে এখানে আমরা কি কাজ করতে পারি, x মাইনাস এ আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, দিকে দেখো x মাইনাস বি, এখানে আমরা একটা মাইনাস কমন নিলাম। মাইনাস যদি আমরা কমনে দেখো তাহলে এখানে কি হচ্ছে, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে, কেমন? তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাসটা এখানে আমরা নিয়ে আসলাম x মাইনাস বি, আর এদিকে দেখো এখানে আমরা a স্কোয়ারটা আগে নিয়ে আসলাম, বি স্কোয়ারটা পরে নিয়ে গেলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা যদি উভয় পক্ষে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করি, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করেছি, এখানে গুণ করেছি, তাহলে আর থাকে কি, এখানে দেখো তো আর থাকে এখানে x মাইনাস এ আর এখানে থাকে মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি, কেমন? তো এখানে আমরা মাইনাস এক্সটা আমরা দিকে নিয়ে আসি, এক্স প্লাস এক্স, আর এখানে এটা দিকে গেলে কী হবে, প্লাস এ, আর এখানে প্লাস বি আছে। তো এদিকে দেখো তাহলে 2x সমান কত, এ প্লাস বি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বা x সমান আমরা কি পাচ্ছি, এ প্লাস বি ভাগের 2। সুতরাং নির্ণয় সমাধান কি পাচ্ছি আমরা, নির্ণয় সমাধান x সমান এ প্লাস বি ভাগের 2।
তো তোমরা তুলে নাও সমস্যাটা। আবার খেয়াল করো, তাহলে আমরা শুধু এখানে মাইনাসটা কমন নিয়েছি, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস হয়ে যাবে প্লাস। আবার তুমি গুণ করে দেখতে পারো, মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, আবার আগেরটাই হচ্ছে। তাহলে দিকে খেয়াল করো, আমরা এ স্কয়ারটা প্লাসটা আগে নিয়ে আসলাম, বি স্কয়ারটা পরে দিলাম, আর মাইনাসটা আমরা এখানে নিয়ে আসলাম। এবার দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উভয় পক্ষে যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, কেমন? আর এখান থেকে এক্স মাইনাস এ, আর এখানে মাইনাস এক্স একে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস বি একে প্লাস বি। তাহলে আমরা মাইনাসটা এদিকে নিয়ে আসলাম প্লাস এক্স, আর মাইনাসটা এদিকে গেলে কী হয়, প্লাস হচ্ছে এক্স এক্সের 2x আর এ প্লাস বি। তাহলে এক্স সমান কি এ প্লাস বি বাই 2। তো আমরা পরবর্তী সমস্যার সমাধান করার জন্য চলে যাচ্ছে, তোমরা দ্রুত তুলে নাও। এরপরে দেখো আমাদের সমস্যা নম্বর হচ্ছে 8। আট নম্বর দেখো, এখানে এগুলো এই 8 নম্বর এই সমস্যাগুলো তোমার সৃজনশীল প্রশ্নের কয়ে আছে। অনেক সময় এগুলো পাওয়া যায়, কেমন? ফাইভ প্লাস 3√3 জেড। তো আমরা চলো আমরা এখন কাজগুলো করে নিই, আগে গুণটা করে নিই। 3 সাথে জেড গুণ করলে হবে 3z, আর √3 সাথে জেড গুণ করলে হবে √3z প্লাস 2 এখানে আছে। আমরা 2টো দিকে বিয়োগ করে দিতে পারি। তাহলে দেখো এখানে 5 প্লাস 3√3, আর আমরা এখানে আছে প্লাস 2, এটাকে আমরা এখানে বিয়োগ করে দিলাম, কেমন? পক্ষান্তর করে। এবার দেখো এখানে আছে 3z, এখানে √3z, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো আমরা 3z এখানে কমন নিতে পারি, তাহলে এখানে থাকে 1। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো এই 3zকে আমরা আরেকটু কাজ করি, সহজ, তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে একটু খেয়াল করো, 5 থেকে 2 গেলে কত হয়? 3, তাহলে 3 প্লাস √3, কেমন? তো আমরা এখানে 3zকে জেডটা যদি আমরা কমন নিই, নাকি 3z যদি আমরা এখানে কমন নিই, দেখো 3zকে আমরা এখানে √3 স্কয়ার লিখতে পারি, স্কয়ার জেড, আর এখানে √3z। এখানে একটা কাজ করো, এবারে দেখো তাহলে আমরা এখানে √3 দুটো, এখানে একটা, তাহলে একটা √3 আমরা এখানে কমন নিলাম, আর জেড থেকে কমন নিলাম, তাহলে আর থাকে কত? √3 প্লাস 1, কেমন? আর এদিকে দেখো 3টা কমন নাও, তাহলে এখানে থাকে কত? 1 প্লাস √3। এখন এখানে আমরা √3zটা এখানে রাখলে, আর এটাকে আমরা নিচে ভাগ করে দিলে, দেখো 3 প্লাস √3 প্লাস 1, আর এখানে 3 ইন্টু আমরা √3টাকে আগে লিখতে পারি, কেমন? প্লাস 1। তাহলে √3 প্লাস 1, √3 যদি কাটা যায়, তা থাকে কত? দেখো তো এখানে থাকে √3z, এখানে আমরা শুধু যদি আমরা জেড রাখি, দেখো শুধু জেড রাখলে তাহলে 3 ভাগের √3। আবার আমরা √3কে আমরা আবার দুইবার লিখতে পারি, দেখো 3কে আমরা √3 দুইবার লিখতে পারি, হোল স্কয়ার √3, তাহলে আর থাকে কত? শুধু √3, নাকি? হ্যাঁ, তাহলে নির্ণয় সমাধান জেড সমান √3। তোমরা দ্রুত তোমাদের খাতার মধ্যে তুলে নাও, কেমন? তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো একদিকে আমরা প্রথমে জেডকে √3 দ্বারা গুণ করেছি, তাহলে কত হচ্ছে? 3z, কেমন? আর √3কে জেড দ্বারা গুণ করেছি, যা √3z। এখানে প্লাস 2টা আছে, এটাকে আমরা দিকে বিয়োগ করে দিয়েছি, 5 প্লাস √3 এখানে বসেছে। 5 থেকে যদি 2 যায়, থাকে কত? 3, কেমন? তো 3√3 এখানে বসে গেছে। এবার খেয়াল করো, আমরা এখানে 3কে আমরা √3 হোল স্কয়ার লিখতে পারি, কেমন? কারণ স্কয়ার রুট যদি কাটা যায়, আর থাকে 3, তাহলে 3z আমরা আবার পেয়ে গেলাম। এখন দেখো আমরা এটা লিখলাম, লেখার পরে এটাও লিখলাম, এখানে 5 থেকে 2 গেলে হয় 3,
এখানে আমরা √3z এখানেও আছে, এখানে দুইটা √3 আছে, যেটা আমরা একটা কমন নিলাম √3z, আর থাকে কত, আর শুধু থাকে √3 একটা নিয়ে গেছি, আর থাকে আরেকটা প্লাস এখানে 1। কেমন? আবার তুমি গুণ করে দেখো √3z দিয়ে যদি √3z-কে শুধু √3 গুণ করো তাহলে √3² z আর প্লাস √3z আগে √3z। কেমন? এদিকে দেখো 3 কমন নিলাম, আর থাকে তো 1 প্লাস √3। তাহলে আমরা এটাকে ভাগাকারে নিয়ে গেলে দেখো √3 প্লাস 1, আর তাহলে এখানে √3z এখানে থাকলো, এটা যদি কাটা যায় থাকে শুধু 3কে আমরা আবার √3 হোল স্কয়ার লিখতে পারি। কেমন? তাহলে স্কয়ার রুটে কাটা যায় থাকে শুধু 3। এখন আমরা √3 যদি এখানে দুইটা এখানে একটা, তাহলে আর থাকে কটা? একটা। সুতরাং নির্ণয় সমাধান z সমান √3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরও একটা সমস্যা দেখো। তোমাদের এখানে যে 5 নাম্বার 4, 5, এই 4, 5-এর আলোকে এখানে যে সমস্যাগুলো আছে দেখো, তোমাদের বইয়ের এই 12, 13 একই নিয়মের, জাস্ট এখানে সমাধান সেট বলছে আর ওখানে সমাধান করা বলছে। তো সমাধান সেট হলে সেকেন্ড ব্র্যাকেট হবে আনসারের ভিতরে, এটা তোমরা জানো। তো এখন শুধু তোমাদের আমি একটা বাড়ি কাজ দিচ্ছি, দেখো সেম এজ একই কন্ডিশনের যে সমস্যাগুলো, শুধু ফিগারটা পাল্টিয়েছে আর সবগুলো ঠিক আছে। এখানে তোমাদের বাড়ি কাজটা হচ্ছে 12 নং একই সিস্টেমের 12 নম্বর এবং 12 এবং 13 নম্বর, এই দুটো সমস্যা একই সিস্টেমের। এই জন্য তোমরা চেষ্টা করবে এগুলো সমাধান করতে। শুধু ফিগারটা পাল্টিয়েছে, এখানে ছিল a, এখানে দিয়েছে m, এটাই, আর কিছু নেই এখানে। তো নিশ্চয় তোমরা আজকে আমি যে তোমাদের যে 3টা অঙ্ক করেছি তোমরা সুন্দর করে বুঝেছ। না বুঝলে কমেন্ট বক্সে লিখে দিবে, এবং আমার এই সরাসরি ক্লাসটি আবার ইউটিউবে থাকবে, বিডি স্কুল সার্চ করে তোমরা পাবে, ওখানেও তোমরা কমেন্ট করতে পারো। আর আমার প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ইউটিউব থেকে এই আমার ক্লাসটা সংগ্রহ করে আপনাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য তাদেরকে ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারবেন, এবং তারা ঘরে বসেই সুন্দর সুন্দর সমাধান দেখতে পারবে এবং শিখতে পারবে। এসএসসি পরীক্ষার জন্য ইনশাআল্লাহ তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তো আজকের পাঠে সবাইকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।